ফাইনালি Redmi Note 11 গ্লোবাল সিরিজের ফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। ফোনটির দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আনঅফিশিয়ালি। 4জিবির পাশাপাশি 64জিবিকে, 6জিবির পাশাপাশি 128জিবিকে। আর এই ফোনটিতে হাইলাইট করার মতো বিষয় রয়েছে, এই ফোনটিতে আমরা পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এর পাশাপাশি পেয়ে যাব 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এর পাশাপাশি পেয়ে যাব AMOLED প্যানেলের ডিসপ্লেকে। আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে, সেই ফোনটিকে নিয়ে। এই ফোনটি কিন্তু বর্তমান এই সময়ে কিন্তু বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আমরা জানবো যে এই ফোনটি কীরকম প্রাইজে বাংলাদেশে এই সময় আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে এবং কোথায় পাওয়া যাচ্ছে। আর এর পাশাপাশি আমরা এই ফোনটির কনফিগারেশন নিয়েও কথা বলবো। তো এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ওয়েট করতেছিলেন Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পর কেনার জন্য। তো আমরা কিন্তু অনেকেই জানি সর্বপ্রথম কিন্তু Redmi Note 11 চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি কিন্তু লঞ্চ হয় গত কয়েক মাস আগে। তো এরপর কিন্তু Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়, অতঃপর কিন্তু সেই ফোনটি কিন্তু বাংলাদেশে বর্তমান এই সময়ে কিন্তু আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তো এই ফোনটি নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে আমরা এই ফোনটির ফাইনাল কনফিগারেশনটা একটু দেখে নিই। ফোনটিতে আমরা পেয়ে যাব 6.43 ইঞ্চির AMOLED প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির প্রোডাকশন হিসাবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3। ডিসপ্লের দিক থেকে এই ফোনটি আউটডোর এবং ইনডোরে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। আর এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি একটি 4G প্রসেসর। জিপিইউ হিসাবে থাকবে Adreno 610। এই ফোনটির যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা টোটাল 4টি ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে এবং শেষেরটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। আর এই ফোনটিতে আমরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব 13 মেগাপিক্সেলের ক্যামেরা। বাজেট অনুযায়ী এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স সন্তুষ্ট করার মতোই থাকবে। এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাব, 4জিবির পাশাপাশি 64জিবিকে, 6জিবির পাশাপাশি 128জিবিকে। এই ফোনটিতে কিন্তু আমরা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছি, যেটা আমরা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে পাচ্ছিলাম না। আর এই ফোনটিতে আমরা ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটি দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার মতো। Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি বর্তমান এই সময়ে কিন্তু দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। 4জিবির পাশাপাশি 64জিবির আনঅফিশিয়াল প্রাইস রয়েছে 16,000 থেকে 17,500 টাকার মধ্যে। আর 6জিবির পাশাপাশি 128জিবির আনঅফিশিয়াল প্রাইস রয়েছে 20,000 থেকে 20,500 টাকার মধ্যে। তো এখন কথা বলা যাক এই ফোনটি বর্তমান এই সময়ে আপনারা কোথায় পেয়ে যাবেন। এই ফোনটি কিন্তু আপনারা বসুন্ধরার বিভিন্ন স্মার্টফোন শপিং মলে কিন্তু পেয়ে যাবেন। তবে এই ফোনটি যেহেতু বেশি চাহিদা থাকে, এই জন্য কিন্তু এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল অনেক সময় কিন্তু নাও থাকতে পারে স্টকে। কারণ আপনারা সকলেই জানেন Redmi Note সিরিজের স্মার্টফোনটি রিলিজ হওয়ার পর কিন্তু ব্যাপক সাড়া ফেলে। আর অনেক সময় কিন্তু মার্কেটগুলোতে এই ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। কারণ আগেও চাইনিজ ভেরিয়েন্টের Redmi Note 11 সিরিজের যে স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল, সেটিও কিন্তু আপনারা অনেক সময় আপনাদের নিজস্ব শহরে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছিলেন না। বর্তমান এই সময়ও কিন্তু অ্যাভেলেবেল আনঅফিশিয়ালিও কিন্তু পাওয়া যায় না। তো এই ফোনটি কিন্তু আপনারা কিছুদিন ওয়েট করেও নিতে পারেন। তাছাড়াও এখনই আপনারা যোগাযোগ করে দেখতে পারেন, যদি ফোনটি স্টকে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিতে পারেন। আর প্রাইস কিন্তু অবশ্যই 500 টাকা এদিক সেদিক হতেই পারে। আনঅফিশিয়াল প্রাইস কিন্তু কখনোই কিন্তু ফিক্সড থাকে না, কারণ সবগুলো যার কাছে যেরকম বিক্রি করতে পারে সেটার উপরেই কিন্তু নির্ভর করে। তো অবশ্যই আপনারা শপিংগুলোতে যোগাযোগ করতে পারেন, এই প্রাইজের ভিতরে অবশ্যই পেয়ে যাবেন আমি ভিডিওতে যে প্রাইসটা আপনাদের সামনে উল্লেখ করলাম। তবে অবশ্যই আশা করা যায় এই স্মার্টফোনটি কিন্তু আনঅফিশিয়ালি প্রাইস আরও কিছুদিন পরে কিন্তু অবশ্যই 1 থেকে 1,500 টাকা কিন্তু কমে আসবে। আর এই ফোনটির কিন্তু অবশ্যই আনবক্সিং রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে। এই ফোনটি কিন্তু আমরা ইউজ করতেছি, আরও কিছুদিন ইউজ করার পর আমরা এই ফোনটির সম্পূর্ণ ডিটেলস এবং রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।